সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম ও অভিনন্দন। তো আপনারা অনেক দিন ধরে আপনাদের আলিফ ভাইয়ার ভিডিও দেখেন না, বিশেষ করে ওর একা ভিডিও আপনারা দেখেন না। তো আজকে আমাদের এদিকে মেঘ, প্রচণ্ড আবহাওয়া খারাপ করে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে দেখতেছি ও পেঁয়াজ কাটতেছে। তো আমি ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। তো মনে হয় ভুট্টো ভাজি করে দিবে আমাকে, পেঁয়াজ রসুন দিয়ে মাখায় দিবে আর কি। এটা খুব মজা লাগে। তো দেখি কি কি করে। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা, তারপরে যে রসুন রাখছে, তারপরে এই যে পেঁয়াজ কাটতেছে। না 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 কি করে মানে মাখায় দিবেন তাই তো? না 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 তো আপনি খাবেন তাই তো? আমি তো জানি আপনি আমাকে দিবেন না। আসবো না। তো কি করবেন? এটা একটা নতুন রেসিপি রান্না করব। নতুন রেসিপি? জি। ওরে আল্লাহ, এটা নতুন কথা। অনেক দিন পরে আপনার মুখে এই কথা। তো নতুন কথা দেখতেছি। তো কি রেসিপি বানাবেন? এই জ্বালা ভুট্টি দিয়ে আপনি? এই ভুট্টি তো গলবিও না, শক্ত লুয়া। এই রেসিপি তুমি কোনোদিন খাওনি? আমি বলে কোনোদিন খাইনি, এটি কোনো কথা হইলি? আমার সাথে মানে আপনার সাথে আমার বিয়ে হওয়ার পর দিন আমি কোনো রেসিপি খাইনি, এটি কোনো কথা হইলি? না, এই ভুট্টার রেসিপি। ভুট্টার রেসিপি না? জীবনে খাওনি। আচ্ছা, বুঝলাম। তো এদের জ্বালা ভুট্টি দিয়ে কি করবেন? রসুন কে পেঁয়াজ কে? এবার বলেন। আচ্ছা, বলতেছি। হ্যাঁ বলেন। এই রসুন, হ্যাঁ পেঁয়াজ, হ্যাঁ আদা, মানে সব রকমের মশলা যত যা আছে হ্যাঁ সবকিছু বাটমো। হুম এই ভুট্টাও ফাইন করে আচ্ছা। বাটমো, বেটে ফাইন করে ভাজমো, বড়া বানামো। বড়া বানাবেন? যে রকম মানুষ বড়া বানায় আচ্ছা ওই রকম সেম একই ভাবে বড়া বানিয়ে নেবো। আচ্ছা বড়া বানালা হয়ে গেলে সে বড়াগুলো আমি থুয়ে দেবো। আচ্ছা, থুই দিবেন? খাবলা মানে থুই দিবেন, খাবলা তাই তো? খাওয়া যাবে না এখনই। কেন খাওয়া যাবে না? কেন? কারণ রান্না তো শেষ হয়নি। সেখানে তাই কি একটা হবে আমি খাবো নাকি? না, আগে লয়। তো তারপরে মনে করো যে যে রকম মুরগি রান্না করে মানুষ, হ্যাঁ মুরগির মশলা কষাই, হ্যাঁ ওই ঠিক একই ভাবে সব মশলা দিয়ে কষানো। ও মানে সেই ইন্টারেস্টিং। একটু হালকা ঝোল দেবো, আচ্ছা যাতে ঝোলটা একটু মোটাই থাকে। আচ্ছা। তারপরে ঝোলের ভিতরে ওই বড়াগুলো ছাড়ে দেবো। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো আপনি রেসিপি বানান। আপনার তো আবার অনেক বান্ধবীরা আছে, আপনাকে দিয়ে রান্না করালে তাদের জলে। আমার বান্ধবীদেরকে আমি জ্বলাই। আচ্ছা, জ্বালান। যাই হোক, আপনারা মনে করেন যে আমি ওকে দিয়ে রান্না বান্না সবসময় করাই, এই ভিডিও কেউ দেখে না। আপনারা যেমন আমার এই ভিডিও দেখেন, ঠিক তেমনি আমার শাশুড়িরাও এই ভিডিওগুলো দেখে। বুঝতে পারছেন? কই আপনারা ঠিকই বাজে কমেন্ট করেন। আমার শাশুড়ি তো একবারও ফোন দিয়ে বললো না কী ব্যাপার লতা তুমি আমার ছেলেকে দিয়ে কষ্ট করাচ্ছ। আমার ননদও বললো না কী ব্যাপার লতা তুমি আমার ভাইকে দিয়ে কাজ করাচ্ছ। আপনারা সবাই সাথে থাকবেন। রান্নার পরে আপনাদের এই রেসিপিটা দেখাবো, ভিডিওর সাথেই কিন্তু থাকবেন, কোথাও যাবেন না। দর্শক দেখেন, ডাউল এর মতন করে ভুট্টে পিষতেছে, দেখেন মানে ভুট্টে বাড়তেছে, দেখেন সব কামেরে যুক্ত আছে। পিষতে যে কষ্টগুলো হলো তাই সেই রকম। সেই শক্ত তো ভিজে নাও নেই। শক্ত ভুট্টে ভিজাতে একটু নরম হয়, নরম হয় না। নরম হয় না? না। এই দেখেন সবগুলা বাটা শেষ, দেখছেন? আপনাদের স্বামীদের একটু বলবেন এভাবে বাটা শিখতে, বুঝছেন? কাজে লাগবে। যদি একটা ধরেন আপনার আমি মরে গেলাম, তাহলে তো আপনার নাদি বাড়ি খাওয়া লাগবে, তাই না? তখন আপনার কিন্তু এই টেকনিকটা কাজে লাগবে, তাই না? তো তাড়াতাড়ি ভাজেন। আমার তো রসুন, আদা, জিরে, মশলা এগুলো বাটা লাগবে, এগুলো এখন বেটে নেব। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর আপনারা একটু বাড়িতে চেষ্টা করবেন, কি ঠিক আছে না? খেয়ে দেখবেন। তো সবাই সাথে থাকবেন। এই যে দর্শক বন্ধুরা, এখন বাটা ঘষা সব শেষ ওর। তো এখন একটু হালকা করে আটা দিব। হ্যাঁ আচ্ছা, রাত হয়ে গেছে, তার ভিতরে এই যে পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজ কুচি এবার কি কি দিবেন? তারপর স্বাদ মতো দিব লবণ, মানে যে লবণ লাগে খেতে সে লবণ দিবেন। এই লবণই দেবো। তার থেকে একটু কম দেওয়ার চেষ্টা করবো, কারণ ঝোল রান্না করবো, তার ভিতরে আবার লবণ পড়বি। আচ্ছা, এবার হলুদ, এই যে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। আপনারা একটু ট্রাই করবেন দর্শক বন্ধুরা, মানে
খেয়ে দেখবেন কেমন লাগে। আপনারা একটু দেখবেন, আপনাদের দিক যদি ভূতটা থাকে তাহলে দেখবেন, বুঝছেন। এই তো মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, কারণ কাঁচা মরিচ দিলে স্বাদ আসবে না। হালকা করে একটু সয়াবিন তেল দিয়ে দিই। এই যে এরপর ভালো করে মেখে নেব, সব কিছু মিক্সড করে নেব। আগেতে পানি দেওয়া, আগেতে আপনারা যদি বাসায় এরকম করে রান্না করেন তাহলে কেউ কিন্তু আগেতে পানি দেবেন না খায়। তো আমার এখানে অল্প একটু পানি লাগবে। তো এই তো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এখন এটা মনে করো যে এইভাবে মানে বড়া বেনে বেনে তেলের ভিতর দিব, দিয়ে বড়া বানাবো। আচ্ছা ঠিক আছে, তো আপনি বানান, দর্শক দেখেন। ভুট্টার বড়া, ওয়াও, সে সুন্দর হয়েছে কিন্তু কালারটা, এই দেখেন। দেখেছো? তো তাড়াতাড়ি তরকারি রান্না করেন, হ্যাঁ ভুট্টার তরকারি। ভুট্টার বড়াই এবার এটা আমি তরকারি রান্না করবো। আচ্ছা, পেঁয়াজ কাটা, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিল, কাটা পেঁয়াজ এটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে লাল করে নিব। পেঁয়াজটা উড়ে যাওয়ার জন্য একটু লবণ দেবো যাতে তাড়াতাড়ি লাল হয়, আর লবণ না দিলে লাল একটু কম হবে, এটা তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। তো এখানে নিয়ে আদা, রসুন, জিরে এগুলো বাটা দিলাম। হালকা করে হলুদ দিয়ে দিব, ঝাল দেব, আমরা যার ঝাল খাই। একটু হালকা করে লবণ দেবো, একটু হালকা করে পানি দেব, তাহলে সুন্দরভাবে নেড়ে নেব। কষানিটা সে একটা কালার হচ্ছে না, সুন্দরভাবে একটু কষে নেব। এখন এটা ঢেকে দেব। এরপর আমি হচ্ছে যে একটা করে ছেড়ে দেব। এই যে দেখো, তো বড়াগুলো দেওয়া হয়ে গেল। একটু হালকা করে নেড়ে নেব যাতে ওই কষানিটা যাতে সব মানে মিক্স হয়ে যায় মাংসের মতন, তাই না? লেগে যায়। এতই মাথায় বুদ্ধি আপনার, বাহ বাহ। আপনার বউ যে হলি নে আমার বদলে, তার তো সুখী ছিল। যাই হোক, এই জন্যই তো মেয়েরা আফসোস করে, বুঝেন নাই? দেখছো, এই জন্য আফসোস করে যে আমাদের রান্না করে খাওয়া। এখন ঢেকে দেওয়া লাগবে না? সুন্দরভাবে ঢেকে দিয়ে একটু হালকা করে জাল দিয়ে নেব। আচ্ছা, জাল দেব, কষিয়ে জাল দিলে পরে আটিয়ে যাবেন, বুঝছেন তো। ঠিক আছে, আগে আপনি সুন্দর করে রান্না করি বাড়ি টাড়ি ফেলাতেন নাকি? আচ্ছা আচ্ছা, তারপরে নিয়ে আসেন। আচ্ছা। এই যে অবশেষে সেই 6টার থেকে রান্না শুরু করেছে, 10টার পর রান্না শেষ হলো। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিডিও শেষে আবারও বলতে চাই, অবশ্যই লতা পারভিন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি খেতে মন চায় অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।